আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে। ওই ফ্যাসিস্ট চরিত্র এবং চাঁদাবাজ খুনিরা, টাকা পাচারকারীরা এখন সহ্য করতে পারছে না। মা চিল্লায় কাঁদছে আর বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের সেই মুখদের পানি লাগবে, পানি শব্দ আমাদের এখনো কানে পাচ্ছে। সে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলেছে, সেই দৃশ্য আমাদের চোখে পড়ছে। আর তখন ওই স্বাচ্ছন্দ্যী কুলাঙ্গারা তখন বাংলাদেশের ভিতরে নেমেছে চাঁদাবাজির জন্য, তখন ওরা নেমেছে টেন্ডারবাজির জন্য, ওরা তখন নেমেছে স্টেশন দখল করার জন্য, ঘাট দখল করার জন্য। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ওদেরকে বাংলার জমি থেকে উৎখাত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে। সারা আল্লাহর রহমতে ভালো। এইটা দেখে ওই ফ্যাসিস্ট চরিত্র এবং চাঁদাবাজ খুনিরা, টাকা পাচারকারীরা এখন সহ্য করতে পারছে না। এখন তারা লেগেছে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, এবং বিশেষ করে যাদের ডাকে 5ই আগস্ট অভ্যুত্থান হলো, ওদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে সমালোচনা করছে। তোমরা কি ভুলে গেছো 15.5 বছর বালির ট্রাক পর্যন্ত সরাতে পারো না? আর এদের ডাকে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল, তখন এই ফ্যাসিস্ট ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আজকে তাদের অবদান, আজকে তোমরা বিভিন্ন কাজে সমালোচনা করছো, তোমাদেরকে আমরা ঘৃণা জানাই। আমরা তোমাদের এই আচরণকে আমরা একটা ভালো চোখে, ভালো নজরে দেখছি না। যেহেতু আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা যেন আর চাঁদাবাজের সহযোগী না হই, আমরা যেন আর খুনিদের সহযোগী না হই, আমরা যেন সেই দৃশ্য আর না দেখি যে সোহাগের মতো বাংলাদেশের সন্তানকে আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে পাথর দিয়ে যেভাবে মারা হলো, মরার পরেও তার গায়ের উপরে উঠে তারা চিত্ত বিনোদন করছে, আনন্দ উল্লাস প্রকাশ করছে। নারায়ণগঞ্জে দেখেছিলেন যে তার ঘর মানে তার ভাড়া চাওয়ার অপরাধে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। দেখেছেন সাংবাদিকদের অবস্থান, অন্যান্য আদার সব দেখেছেন। এখন আমার ভাইদেরকে বলবো, সুযোগ যখন আল্লাহ দিয়েছেন, আমরা যেন সুযোগের সদ্ব্যবহার করতে পারি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।